Hello everyone, Assalamu alaikum. This is Tanvir Mahmood. Welcome to English 360 Speaking. Today we are going to make a effective video, which is if you would like to speak in English, this video for you. আজকে আমরা এমন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যে ভিডিওটি প্রত্যেকটি বিগিনারের জন্য হচ্ছে যে ইম্পর্টেন্ট, বিকজ if you want to be a good speaker, you have to know how to make sentence with tense. আজকে আমরা এই ভিডিওটিতে টেন্সের প্রত্যেকটি প্রকার অর্থাৎ 12টি প্রকারের প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। চলুন শুরু করা যাক। লাইক হচ্ছে যে আচ্ছা, আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলি, I speak English. আই স্পিক ইংলিশ, তাহলে আমি ইংরেজিতে কথা বলেছিলাম, I spoke English. আই স্পোক ইংলিশ। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলবো, I will speak English. I will speak English. এখানে রুলসটি হলো আমি ইংরেজিতে কথা বলি, দ্যাট মিন্স I speak English. I speak অর্থাৎ স্পিক, স্পোক, স্পোকেন, এই তিনটের মধ্যে হচ্ছে স্পিকটি হচ্ছে V1, স্পোকটি হচ্ছে V2 এবং স্পোকেন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ V3। এখন আমরা মাঝে মাঝে একটা কনফিউশন ক্রিয়েট হয়, লাইক আমরা প্রেজেন্টে বলছি আমি ইংরেজিতে কথা বলি, তাহলে হচ্ছে আই স্পিক English. ইংলিশ, আমাকে V1 ইউজ করতে হবে। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ অর্থাৎ V2 ইউজ করতে হবে। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল প্লাস V1 অর্থাৎ আই উইল স্পিক ইংলিশ, নট স্পোকেন, হচ্ছে স্পিক ইংলিশ, আই উইল স্পিক ইংলিশ। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলতেছি, লাইক এখন বলতেছি আমি ইংরেজিতে কথা বলতেছি, I am speaking English. I am speaking English. That means হচ্ছে যে I am is এর সাথে আমি ভার্বের সাথে ing দিব। লাইক প্রেজেন্টে যেহেতু বলছি আমি I এর সাথে কি I am speaking English অর্থাৎ ভার্বের সাথে ing দিলে I am speaking English, আমি ইংরেজিতে কথা বলছি। আমি যদি অতীতে আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, I was speaking English. অর্থাৎ অতীতে। পাস্টে আমি কোনো একটি কোথায় ইংরেজিতে কথা বলতেছিলাম, তাহলে কি হবে I was speaking English. আচ্ছা, আমি যদি ফিউচারে কোথাও হচ্ছে যে ভাষণ দিতে থাকবো, ইংরেজিতে কথা বলতে থাকবো, তাহলে হচ্ছে যে I will be speaking English. আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, I will be speaking English. I will be speaking English. আচ্ছা, এখন হচ্ছে যে আমরা দেখবো আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স মেক করি, লাইক হচ্ছে যে আমি ভাত খেয়েছি, আমি সেখানে গিয়েছিলাম, এই ধরনের সেন্টেন্স মানে কিছুক্ষণ পূর্বে আমরা বলি একটু আগে কাজটি করেছি, কিছুক্ষণ পূর্বে ভাত খেয়েছি, এই ধরনের সেন্টেন্স গুলো কিছুক্ষণ পূর্বে, একটু আগে, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা পারফেক্ট প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে আমরা মেক করতে পারবো। লাইক হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলেছি মানে একটু আগে বলেছি, লাইক তাহলে কি হবে আমি ইংরেজি I have spoken English. I have এর সাথে সবসময় কি হবে ভার্বের V3 হবে, অর্থাৎ আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলেছি, তাহলে হবে I have spoken English. Speak, spoke, spoken, দ্যাট মিন্স হচ্ছে ভার্বের V3 ইউজ করব। I have spoken English, তাহলে আমি ইংরেজিতে কথা বলেছিলাম, দ্যাট মিন্স হচ্ছে এটা নিয়ার, মানে হচ্ছে যে আপনার নিয়ার ফাস্ট, মানে কিছুক্ষণ সকালে বা গতকালকে বলেছিলাম, খুব নিয়ার, তাহলে হবে I had spoken English. তাহলে আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলেছি, I have spoken English, আমি ইংরেজিতে কথা বলেছি, I have spoken English. আমি ইংরেজিতে কথা বলেছিলাম, I had spoken English. এখন হচ্ছে যে আমি ফিউচারে ইংরেজিতে কথা বলে থাকবো, I will have spoken English. এখন আসুন প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। লাইক হচ্ছে যে সামটাইমস হচ্ছে যে আপনি যদি দেখেন আমরা বলতে চাই হচ্ছে যে আমি গত এক সপ্তাহ ধরে কাজটি করতেছি, আমি এক সপ্তাহ ধরে কাজটি করতেছিলাম, আমি আগামী এক সপ্তাহ কাজটি করতে থাকবো, এই ধরনের কথা বলি। আমি পড়তে থাকবো আগামী এক সপ্তাহ, আমি আগামী এক সপ্তাহ হার্ড ওয়ার্ক করতে থাকবো, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে মেক করব। লাইক হচ্ছে যে আমি যদি বলি আমি 2023 সাল থেকে ইংরেজিতে কথা বলতেছি, I have been spoken English since 2023. That means আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে I
হ্যাভ বিন, হ্যাভ বিন এর সাথে আইএনজি হবে, অর্থাৎ আই হ্যাভ বিন স্পোকেন ইংলিশ I have been since 2023 English. I have been speaking English 2023. Like হচ্ছে যে I have been speaking English, অর্থাৎ have been এর সাথে ভার্বের সাথে আইএনজি since ইউজ করতে হবে, এবং যত তারিখ থেকে আপনি বলতেছিলেন, মানে আগেও বলতেন এখনো বলতেছেন, এই ধরনের সিচুয়েশন। অর্থাৎ আমি ইংরেজিতে 2000, আমি যদি বলি I have been practicing spoken English since 2023, আমি 2023 সাল থেকে ইংরেজি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে আসছি, অর্থাৎ অতীতেও করতাম বর্তমানেও করছি। তাহলে হ্যাভ বিন এর সাথে ভার্বের আইএনজি। এখন আসুন আমি যদি বলি আমি 2000, লাইক হচ্ছে যে আমরা সামটাইমস এরকম বলি আমি এই কাজটি করে আসছিলাম, আমি অফিসে জব করে আসছিলাম, বাট এখন করতেছি না। অর্থাৎ অতীতে কোনো কাজ আমরা শুরু করে যদি শেষ করে ফেলি, বাট বর্তমানে করছি না, বাট এটা শেষ হয়ে গেছে, তাহলে আমরা হ্যাড বিন ইউজ করতে হবে। লাইক আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলে আসছিলাম, তাহলে হবে I had been speaking English since 2022. দ্যাট মিনস হচ্ছে 2022 সাল পর্যন্ত আমি স্পোকেন ইংলিশে কথা বলে আসছিলাম। এখন আসুন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। লাইক হচ্ছে যে আমি হ্যাভ বিন কখন ইউজ করবো, হ্যাড বিন কখন ইউজ করবো। ইস্যুটা যদি অতীতের কোনো কাজ এখনো চলমান থাকে, মানে আগেও করতাম এখনো করতেছি, তাহলে হচ্ছে যে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ভার্ব কোনটি হবে? ভার্ব হবে V1 এর সাথে আইএনজি হবে, অর্থাৎ আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ। অনেক সময় দেখা যায় স্পোকিং ইংলিশ অনেকে বলে ফেলে, মানে বুঝতে। এখানে হচ্ছে যে আমরা যারা বিগিনারদের জন্য এই প্রবলেমটি হয়। তাহলে স্পিক এর সাথে আইএনজি ইউজ করবে, স্পিকিং ইংলিশ। আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি না আমি আগামী 2030 সাল থেকে হচ্ছে যে একটি ব্যবসা শুরু করব, এরকম বলি। তাহলে আমরা শুরু করে থাকবো বা শুরু করব, এই টাইপস এর সেন্টেন্স গুলো আমরা মানে করতে থাকবো। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা মেক করতে পারি। I will have been speaking English from 2050 সাল থেকে আমি ইংরেজিতে কথা বলে থাকবো। এখন আসুন আমি একটি ভার্ব চেঞ্জ করে আমি আপনাদের সাথে একজন বিগিনারকে নিয়ে এসেছি, যাতে করে আমরা বিগিনারদের যে প্রবলেম গুলো হয় এগুলো যাতে আমরা সলিউশন করতে পারি। আমি এই 12টি সেন্টেন্স স্ট্রাকচারকে, যে সেন্টেন্স গুলো হচ্ছে যে আপনি স্পোকেন ইংলিশে মাস্ট আপনাকে হচ্ছে যে লাগবেই, কারণ টেন্স ছাড়া আপনি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন না। পারলেও ইউ ক্যান্ট এক্সপ্রেস ইউর অল অফ দ্য থিংস ইন এ গুড ওয়ে। আপনার এক্সপ্রেশন, আপনার থিঙ্কিং, আপনার হচ্ছে যে এক্সপ্রেশন, আপনার থিঙ্কিং, আপনি যা আন্ডারস্ট্যান্ড করাতে যাচ্ছেন কিছুই হচ্ছে যে আপনি ক্লিয়ারলি বুঝাতে পারবেন না। এখন আসুন আমরা হচ্ছে যে ভার্বের এখানে গো এ আমরা স্পিকের জায়গায় গো আমরা ইউজ করব। যেমন আমি ঢাকায় যাই, I go to Dhaka. I go to ঢাকা, বর্তমানে যাই, প্রেজেন্ট, অর্থাৎ আমি ঢাকায় যাই, go to ঢাকা। আমি ঢাকায় গিয়েছিলাম, I went to Dhaka. I went to ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। আমি ঢাকায় যাব, I will go to Dhaka. I will go to ঢাকা। তাহলে আসুন আমি ঢাকায় যাচ্ছি, I am going to Dhaka. I am going to ঢাকা। আমি ঢাকায় যাচ্ছিলাম, I was going to Dhaka. I was going to ঢাকা। আমি ঢাকায় যেতে থাকবো, I will be going to Dhaka. আচ্ছা, আমি যদি বলি আগামী কালকে থেকে আমি আমার বাড়িতে যেতে থাকবো, লাইক হচ্ছে সামনে ঈদের জন্য আমরা বাড়িতে যেতে থাকবো, তাহলে আমি আগামী কালকে থেকে বাসে থাকবো। তাহলে I will be at bus. I will be at bus. তাহলে হচ্ছে যে I will be আমি থাকবো at bus. আমি বাসে থাকবো। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছিলাম, আমি ঢাকায় যাচ্ছি, I am going to Dhaka. আমি ঢাকায় যাচ্ছিলাম, মানে এটা হচ্ছে যে পাস্টে আমি ঢাকায় যাচ্ছিলাম, I was going to Dhaka. আমি ঢাকায় যেতে থাকবো, অর্থাৎ ফিউচারে, I will be going to Dhaka. তাহলে আমি বাসে করে যেতে থাকবো, I will going to Dhaka by bus. I will be going to Dhaka by bus from tomorrow, আগামী কালকে থেকে। আচ্ছা, আমি যদি বলি, এখন আসুন আমরা এখন বলবো যে আমি ঢাকায় গিয়েছি, I have gone to Dhaka. Go, when, gone, ভার্বের V3, I have gone to Dhaka. আচ্ছা, আমি ঢাকায় গিয়েছিলাম, অর্থাৎ গিয়েছিলাম মিন্স হচ্ছে গতকাল গিয়েছিলাম, I had gone to Dhaka. I had gone to
ঢাকা আমি ঢাকায় গিয়ে থাকবো অর্থাৎ ফিউচার I will have gone to ঢাকা I will have gone to ঢাকা করেছি টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখাতে এবং যদি এই ভিডিওটি আপনি 5-6 বার দেখে একটু নোট ডাউন করে প্র্যাকটিস করেন I wish you will be a fluent speaker and if you practice those structures those pattern regularly এবং হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে Inshallah, if you are a learner of English language, if you are an English language learner, I think this YouTube channel will be helpful for you. Thank you, everyone.